আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি আঙ্গুরের কাটিং কিভাবে তৈরি করি তা নিয়ে দেখাবো এখন সম্পূর্ণ। এটা হলো ডিকশন লাগানো হয়ে গেছে এবং এটা বাইকুনুর। তো আমরা দেখাইতেছি এই যে দেখতেছেন মিডিয়া কোকোপিট পিট আর বার্মি কম্পোস্ট মিক্স করে দিয়ে দিছি 3 ইঞ্চি লেয়ারে একটা প্রলেপ দিয়ে দিছি। এটা জিওব্যাগকে বাদ দিছি আর এই জায়গায় রুট হরমোন দিয়ে দিছি। রুট হরমোনের মধ্যে বীজাণু আছে, সম্পূর্ণ ক্লিন ডালগুলা। এই যে দেখতেছেন সায়নটা, এই অংশটা 2.5 থেকে 3 ইঞ্চি সম্পূর্ণটা এই কোকোপিটে পুঁতে দিব, তখন চারা রেডি হয়ে যাবে। তো আপনাদের দেখাই কিভাবে করব। আমরা প্রায় 10 মিনিটের মতো রুট হরমোনে ভিজিয়ে রাখছি। এখন এভাবেই আমরা একটা একটা করে পুঁতে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এগুলো বড় কাটিং, কারণ সবগুলোতে এইরকম হয় না। এইরকম হইলে ভালো হয়, বাট সব তেমন হবে না। অনেক বড় রুট। আমরা এইভাবে আর্লি চারা রেডি করে নিব। আজকে প্রায় 300 কাটিং বসাইতেছি। এই দেখেন, এটা হলো এগুলো। প্রতিটাতে চিহ্ন না দিলে অনেক সময় মিস্টেক হয়ে যায়, যার কারণে প্রতিটাতে চিহ্ন দিয়ে রাখতে হয় আইডেন্টিফাই করার জন্য। আমাদের প্ল্যান্টটা রেডি হওয়ার পথে, বেশি সময় লাগবে না, শুধু কাটিংটা পোতা। আপনারা দেখতে পাচ্ছেন সবটা রেডি হয়ে গেছে। আমরা প্রথমে দেখাই, এটা হলো বাইকোনুর, একলো এবং ডিকশন। টোটাল 300-র মতো কাটিং বসানো হয়েছে। ইনশাল্লাহ আশা করি একটা ভালো রেজাল্ট আসবে। এবং আপনাদের দেখাই লাস্টে রিপোর্টিং করার পরে আমরা এইরকমই চারা হবে। এই দেখতেছেন প্যাকেটে এমন। এইখানে এগুলাতে পরে ট্যাগ মেরে দিই। এটা একলো আর রেগুলার ট্যাগ ছাড়া ওইগুলা সব বাইকোনুর। সাথে আমাদের সজনা ছাড়াও দেখতে পাচ্ছি। রেগুলারলি আমরা ইউজ ছাড়া করে থাকি।